পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত একটা ছোট্ট ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, যার বেশিরভাগ জায়গায় ভরা রয়েছে ছোট ছোট পাহাড়ের টিলা আর শালমহুয়া জঙ্গলে। আর এইসব পাহাড়ি জঙ্গলে ও রুরাল জায়গায় রয়েছে অনেক ছোট ছোট গ্রাম, যেগুলো এখনো দূরে সরে রয়েছে শহরের চাকচিক্য থেকে। আর সেখানকার গ্রামগুলোতে গেলে মনে হবে একটা আলাদাই জগতে চলে এসেছি। সেরকমই একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শান্ত চোখ মুগ্ধ করা গ্রামে ঘুরে এলাম কদিন আগে। তারই গল্প শোনাবো আমার এই ভিডিওর মাধ্যমে, আর সম্পূর্ণ বিবরণও দেবো আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক পশ্চিমবঙ্গের এক প্রান্তে থাকা বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত পাহাড়ে ঢাকা একটা ছোট্ট গ্রামের উদ্দেশ্যে, যার নাম কাকড়াঝোড়। কাকড়াঝোড় আসতে গেলে সবথেকে বেস্ট অপশন হলো ঘাটশিলা রেলওয়ে স্টেশন, কারণ ওখান থেকে মাত্র 22 কিলোমিটার দূরে এই গ্রাম, যে আপনি ভাড়া গাড়ি বা টেম্পো করে আসতেই পারবেন। আর আমি গেছিলাম ধাঙ্গি কুসুম থেকে ঘুরতে ঘুরতে, কারণ এটা আমার ঝাড়গ্রাম ভ্রমণের তৃতীয় পর্ব। প্রথম দুটো পর্বে দেখেছিলাম যথাক্রমে বেলপাহাড়ি ও ধাঙ্গি কুসুম নিয়ে। পারলে ওগুলো গিয়েও দেখবেন, তাহলে পুরো ঝাড়গ্রামের ভ্রমণের রুটটা বুঝতে পারবেন। তাতে আপনি পার্সোনাল গাড়ি করে আসলে অসুবিধাই হবে না। ধাঙ্গে কুসুম থেকে কাকড়াঝোড়ের ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার, আর তার মধ্যেখানে পড়ে 3-4টে ছোটোখাটো ট্যুরিস্ট স্পট। আমি ভেবেছিলাম প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট দেখে আরামসে গিয়ে কাকড়াঝোড়ে রেস্ট করব। তাই বেরিয়ে পড়েছিলাম আজকের প্রথম ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে, যেটা ছিল ধাঙ্গে কুসুম থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে রঙিন পাহাড়ের খোঁজে। ম্যাপে এই রাস্তাটাই দেখাচ্ছে, জানি না বাইক নিয়ে কতটা ওঠা যাবে, কিন্তু যেহেতু রাস্তা আছে যখন, আমি আপাতত ট্রাই করছি কতটা পর্যন্ত ওঠা যায় দেখার। এখন থেকে লাল রঙিন পাহাড়ের নিশানি এসে গেছে। অফরোড 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 অফরোড, সেই অফরোড, কিছুটা কিছু খারাপ, কিছুটা কিছুটা ঠিকঠাক, মানে বাইক চালানোর মতো জায়গা। চারিদিকটা পুরো পাহাড়ে, মানে জঙ্গলেই ভর্তি। এই বলছে রঙিন পাথর, কিন্তু আর যাওয়ার রাস্তা পাচ্ছি না। সো আপনাদেরও টাইমটা খোটা করলাম একটুখানি, আর নিজের টাইমটা একটু খোটা হলো। তো যাই হোক, সে না, একটা নতুন অ্যাডভেঞ্চার টাইপেরও তো হলো। এরকম রাস্তায় একটা বাইক চালানো একটা বিরাট ব্যাপার। এবার আমাকে বেরোতে হবে, খালি মনে রেখে রেখে। এর উপরটা আছে রঙিন পাহাড়, একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছিলো। যাক, আমি ফাইনালি নিচে নেমে গেছি, এটা আমার বিরাট ভাগ্যি ব্যাপার। রঙিন পাহাড় না দেখার আক্ষেপ নিয়ে বেরিয়ে পড়লাম আজকের দিনের দ্বিতীয় ডেস্টিনেশন, আর এই ঝাড়গ্রাম সফরের আমার দেখা সেরা জায়গার উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হচ্ছে সিঙ্গাডোবা। এখান থেকে কাঁকড়াঝোড় 9 কিলোমিটার। আর আমরা যখন যাব এই রাস্তা দিয়ে, যেটা হচ্ছে কেতকি লেক, যেটা নিয়ে বলছিলাম, তো চলুন ওই পয়েন্টটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে আবার রিটার্ন এসে এই দিক দিয়ে যেতে হবে। আপাতত 0.5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। কেতকি ঝর্ণা বলছে, লেখা আছে, কিন্তু জানি না ঝর্ণা, আমি লেকই দেখেছিলাম, লেকই জানি। এবার চলুন যাওয়া যাক। হালকা হালকা লেকটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জন্য এত সুন্দর জায়গা আসতে গেলে না একটু কষ্ট করে তো আসতেই হবে। ওয়াও বললেও একটুখানি কমই হবে, কারণ দেখুন জায়গাটা দেখুন, দূর থেকে যেরকম দেখা যাচ্ছে চারিদিকটা কেমন কিন্তু পাহাড়ে ভরা চারিদিকে, আর মধ্যেখানে এই লেকটা। একদম লেকের সামনে চলে গেলে আরও ভালো লাগবে। নিশ্চয়ই রাস্তা হবেই, এখানে রাস্তা যখন দেখাচ্ছে। বাইক নিয়ে আসছি বলে সম্ভব,
চার চাকা নিয়ে আসলে কিন্তু অনেকটা রাস্তার জায়গা রেখে তারপরে এখান থেকে বেরোতে হবে। আরে বাবা, আরে কৈলাস, অসাধারণ ভিউ। মানে আমি একজনকে দেখেছিলাম যে এখানে ক্যাম্পিংও করা যায়। মানে একটু রিস্কি হয়ে যাবে, কিন্তু যদি অনেকজন মিলে আসতে একটু পারমিশন নেওয়া যায় তাহলে সত্যি ক্যাম্পিংয়ের জন্য অসাধারণ জায়গাটা। আমি আপাতত ভাবছি এই গাছটা, এই গাছটার সামনে গাড়িটা লাগায়। আসার রাস্তা যতই খারাপ হোক, যদি জায়গাটা ভালো হয় তো সেই আসার রাস্তার ধকলটাও মিটে যায়। সেরকমই হয়েছিল এই লেকটায় আসার পর। কারণ এইরকম একটা লেক, চারিদিকে পাহাড়ে ঘেরা, চারিদিকে জঙ্গল, মানে কাল্পনিকভাবে যে আঁকা ছবিগুলো থাকে সেরকমভাবে মিলে গেছে। কেন এর আগে আমি এইরকম সুন্দর লেক দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। জায়গাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবছি যাই চানটা করেই নি। এখন অনেক দিন পর এরকম জায়গার একটা প্যাসেঞ্জার ড্যাম একটা আমার খুব ভালো লাগে চান করার জন্য। তো এই একটা জায়গা আছে, নামার জায়গাও আছে অনেকগুলো, যে কোনো জায়গা থেকে নামা যেতে পারে। আর এখনও সেরকম বৃষ্টি দেখেন বলে জায়গাগুলো শুকনো আছে। জলটা চরম ঠান্ডা। এরকম একটা লেকের ধারে সবাই মিলে যদি ক্যাম্পিং করা হয় সেটা আরও মজাদার হয়। একা তো ভালো মজা করেছি, কিন্তু আরেকবার সবাই মিলে এসে ক্যাম্পিং করার একটা নিজেকে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে পড়লাম এই জায়গাটা ছেড়ে কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে। ঝাড়গ্রামের একদম শেষ প্রান্তে, ঝাড়খণ্ড বর্ডারের চারিদিকে পাহাড়ে আর জঙ্গলে ঘেরা তিনটে ছোট্ট গ্রাম, আমলাশোল, আমঝর্ণা আর কাঁকড়াঝোড়। যেটা উপর থেকে দেখে মনে হবে একদম একটা ভ্যালিতে অবস্থিত। আর এই গ্রামগুলো ঢোকার আগে প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁকড়াঝোড় ড্যাম। সেই জায়গাটা যে পিছনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে কাঁকড়াঝোড় ড্যামের ভিউ পয়েন্ট, যেটা উপরে ছিল। আর এই জায়গাটা জলাশয় যেটা জমে আছে, আর এই জায়গাটা একটা স্লোপ করা আছে, এখন জলটা এই সাইড দিয়ে পড়ছে। আর এইটা একটা ড্যাম যা আছে, ওই দিকটা পাথরের জায়গা, আর চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একদম হয়ে যাচ্ছে কোথায় না ঝাড়খণ্ডের মধ্যে। এই জায়গা থেকে ড্যামের ভিউটা সব থেকে বেশি ভালো লাগে, কি তাই না? এই জন্য আমি এই কোনটা চলে এলাম। পুরো জায়গাটা থেকে জলটা পড়লে আরও ভালো লাগতো, কিন্তু এই সাইডটাই পড়ছে, যতটা পড়ছে তাতেই দেখতে খুব সুন্দর লাগছে। চারিদিকে একদম শান্ত পরিবেশ, খালি একটা ঝর্নার আওয়াজ। এই সাইডে পাথরের জায়গা, এখান থেকে বসেও ভালো ভিউ পাওয়া যাবে। এসে পরে এখানে শান্ত টাইমে, মানে এইসব জায়গাগুলো হচ্ছে কী জন্য, প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে, শহরের মানে শহরের না, মানে শহরের যে কোলাহল, সেই কোলাহল থেকে দূর হয়ে মানুষ 2-3 দিন আসবে, একদম ফ্রিলিভাবে আরামসে, মানে রিল্যাক্স হওয়ার জন্য যদি জায়গা হয় তো সেই জায়গা, তাহলে কোনো আওয়াজ নেই, কিছু নেই, দূর দূর তক আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তিনটে গ্রামের কথা বললাম, আমলাশোল, আমঝর্ণা আর কাঁকড়াঝোড়, প্রত্যেকটা গ্রামই বেশ আশাপাশি। আপনারা এখানে আসলে পায়ে হেঁটেও প্রত্যেকটা গ্রাম পরিদর্শন করতে পারেন, তাতে একটা ছোট্টখাট্টো পাহাড়ি জায়গার মধ্যে হাইকিংও আপনাদের হয়ে যাবে। পুরো পাহাড়ের একদম কোন টাইপে চলে এসেছি, দেখতে পাচ্ছেন পাহাড়টা ভিউটা উপরে মেঘ যাচ্ছে, অসাধারণ লাগছে জায়গাটা। মানে এই দিকটাতে যাওয়া আসার সুবিধাও নয়, হয়তো মেন রোড ওই দিকটা আছে বলে ওই দিকটা, আসার সময় ওই দিকটা ট্রাই করবো, যাওয়ার সময় এই দিক দিয়ে যাচ্ছে।
আর এখানে আসলে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনারা পেয়ে যাবেন সেটা হলো গোটা শরীরের শান্তি। চারিদিকে এত নিস্তব্ধ আর হালকা আওয়াজ যা আপনার কানকে ঠান্ডা করে দেয়। চারিদিকে সবুজের গ্রিনারিতে আপনার চোখ স্নিগ্ধ করে দেয়। এরকম ফাঁকা জায়গায় নিজের সাথে টাইম পার করার পরও মন আর মাথা অনেকটা রিল্যাক্স হয়ে যায়। তারপর যদি পেয়ে যাওয়া যায় এরকম একটা ভালো জায়গায় থাকার ব্যবস্থা, তাহলে আর কি চাই। এখানকার হোমস্টের বারান্দায় ঘুরে বেড়ায় শয়ে শয়ে ময়ূর। এখানে অনেক কটাই হোমস্টে আছে, যার মধ্যে দুটো খুবই ফেমাস। যেটা একটা আমি ছিলাম ধিতাং হোমস্টে, আর একটা হচ্ছে কাঁকড়াঝোড় ঝিনুক হোমস্টে। তো চলুন প্রথমে আপনাদের দেখায় কাঁকড়াঝোড় ঝিনুক হোমস্টেকে। আমি এখন চলে এসেছি কাঁকড়াঝোড়ের আর একটা বিখ্যাত ক্যাম্প, সেটা হচ্ছে ঝিনুক ক্যাম্প। তো এইটা হচ্ছে ঝিনুক ক্যাম্পের পিছনটা। এখানে 3খানা রুম আছে বড় বড়, আর কিছু ক্যাম্পও আছে। মানে এগুলো একদম পাহাড়ের ধারে, একদম পাহাড়ের জাস্ট ধারে। এই সাইডটাতে দেখা যাচ্ছে যেরকম, এই সাইডেও পাহাড়টা দেখা যাচ্ছে। মানে একদম পাহাড়ের কোণে, খুবই সুন্দর জায়গা এটা। মানে সত্যি খুবই সুন্দর জায়গা এইটা। এখানে এসে থাকা যেতে পারে, গেলে আমি বুক করেছিলাম, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ফুল থাকার জন্য আমি পাইনি, এই জন্য ধিতাঙে থেকেছি। তো এখানটা একবার এলাম, আপনাদেরকে এই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি যে কীরকম কী আছে। এখান থেকে হচ্ছে প্রকৃতির মজা নেওয়া, পাহাড়ের একদম সামনে বসে থাকা, সবই ভালো। রেট কি ওরকমই না? 1500 টাকাতে থাকা খাওয়া না? এসি তো নাই? নন এসিতে 1500 টাকা থাকা খাওয়া সব কিছু আছে। থাকার জায়গাও ভালো, বসার জায়গাও ভালো, সব কিছু ভালো। তো জায়গাটা ঘুরে দেখাচ্ছি, একবার দেখে নিন, তারপরে আমি বেরোবো আবার আমাদের হোমস্টে ধিতাঙে। আমঝর্ণা আর কাঁকড়াঝোড় গ্রামের ঠিক মধ্যেখানে ঝিনুক হোমস্টের ঠিক উল্টো সাইডের পাহাড়ে চারিদিকে জঙ্গলে ঘেরা আর ছোট্ট গ্রামের পাশে অবস্থিত এই ধিতাং হোমস্টে। এই হোমস্টের ভিতরে কয়েকটা বড় বড় রুমও রয়েছে, আর প্লাস টেন্টও রয়েছে। আর রুমগুলোকে বানানো হয়েছে একদম আদিবাসী গ্রামের আদলে। এখানকার রুমগুলো বেশ বড় বড়, তাই গ্রুপ নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই। আর ছোট গ্রুপ আসলেও টেন্টও রয়েছে। পার হেড পড়ে 1500 টাকা করে, খাওয়া দাওয়া আর থাকা সমেত। খাওয়াতে পেয়ে যাবেন দুপুরবেলায় ভাত, একটা সবজি, ডাল, তরকারি, মাছ। বিকেলবেলায় চা আর পকোড়া, আর রাত্রিবেলায় রুটি আর দেশি চিকেন, সঙ্গে রয়েছে একটা গোলাপ জামুন। আর সবথেকে বেশি ফেমাস এখানে পাতার মধ্যে তৈরি করা চিকেন। অনেক সময় পাথরের মধ্যে দিয়ে ওগুলো করে, অনেক সময় এটা না পাতা দিয়ে, মানে পাথরের মধ্যে রেখে থাকে এটা আগুনটা। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাবো আর কাল সকালে বেরিয়ে পড়বো ঘরের দিকে। তো এই পর্বটাই শেষ হচ্ছে বেলপাহাড়ি রাইডে। প্রথম পার্টে দেখেছিলাম বেলপাহাড়ি আশেপাশে জায়গা আর বেলপাহাড়িতে কোথায় থাকবেন। তারপরে পার্টে দেখেছিলাম ঢাঙ্গি কুসুম হুদুদি ঝর্ণা হোমস্টে। তারপর হচ্ছে এটা কাঁকড়ঝোড় ধিতাং হোমস্টে, আর প্লাস আমি ঝিনুকটাও দেখেছি আর আশেপাশে জায়গাটা দেখেছি। এই প্রত্যেকটা জায়গায় আসার জন্যই মেন যদি সামনাসামনি রেলওয়ে স্টেশন হয় সেটা হচ্ছে ঘাটশিলা। তাছাড়া আপনি যে কোনো দিক থেকে যদি নিজের গাড়ি করে আসেন, বাঁকুড়া হোক বা যে কোনো সাইড থেকে আপনি আসতে পারবেন। খড়গপুর হয়ে বেলপাহাড়ি হয়েও আসতে পারবেন। মানে যদি আপনি যে কোনো জায়গা থেকে ট্রেনে করে আসে বেলপাহাড়িও আমেন, সেখান থেকেও গাড়ি ভাড়া করে আপনি এই জায়গাটাতে আসতে পারবেন, যদি পার্সোনাল গাড়ি না থাকে। যে কোনো জায়গায় গাড়ি ভাড়া ঘাটশিলা থেকে এখানে 1000 থেকে 1500 টাকা মতো, 600 থেকে 700 টাকা অবধি নেয়। আর হুদুদিটাতেও 1000 থেকে 1200 টাকা অবধি নেয়। মানে যাই হোক, সব জায়গাগুলোতে আছে। প্রত্যেকটা পার্টে পার্টে আলাদাভাবে ডিসক্রিপশন দেখেছি, প্রত্যেকটা পার্ট আপনারা দেখলে ঠিক লিঙ্ক করতে পারবেন। আপাতত এখানে খাওয়া দাওয়া সত্যি ভালো। রাত্রিবেলা তো দেখলেন, দিনের বেলায় ভাত মাছ, আর রাত্রিবেলা রুটি, চিকেন, মিষ্টি। আর বিকেলবেলা পাতা দিয়ে মোড়া একটা খাবারও খেলাম, সুন্দর চিকেনের আইটেম, ওটাও বেশ ভালো রকম আইটেম ছিল। যাই হোক,
সকালে ব্রেকফাস্টও দেয় এরা। সেটা সব কিছু মিলিয়ে 1500 টাকা পার হেড, খুবই ভালো। একটা শান্ত জায়গা, পাশের চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ আসছে, একটু আগে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির আওয়াজ। তো এইসব জায়গায় এসে রিল্যাক্স করার জন্য জায়গাগুলো বেটার। এত শান্ত, স্নিগ্ধ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গায় একটা উইকেন্ড পার করতে পারলে আর কি চাই। আমাদের দৈনন্দিন জীবনে অনেক চাপের মধ্যে আমরা থাকি, সেজন্য দূরে যাওয়া হয় না। হাতের কাছে এত একটা সুন্দর জায়গা, যেখানে দুদিন কাটিয়ে আসলেও মনটা অনেক ভালো হয়ে যায়। জায়গাটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে লাইক আর শেয়ার করবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে নিচের লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইবটাও ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই ঘোরার ভিডিও নিয়ে আসি আপনার মনের ভিতরে ঘোরার ঘন্টাটা বেজে ওঠে। তো আবার দেখা হবে অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন।